বান্দাকে আল্লাহ মদ খাওয়া হারাম করেছে, ধৈর্য দিয়া যদি সে মদ পান থেকে বিরত থাকতে পারেন, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে ঘোষণা দেন, বান্দা দুনিয়ার মদ খাইলে তুমি মাতাল হয়ে যাও, পাগল হয়ে যাও। ওই মদটা আমি আল্লাহ নিষেধ করলাম, যদি ওই নিষেধ মাইনা যদি আমি আল্লাহর কাছে আসো, ও বান্দা দুনিয়ার মদ খাইয়া তুই পাগল হয়ে যাস, কিন্তু আমি আল্লাহ তাআলা এই মদ নিষেধ করলাম। ওই মদ না খাইয়া নিষেধটা মাইনা যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে আসস, আমি আল্লাহ বোতল ভর্তি মদ দেব না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোকে মদের নহর বানায়া দেব। দুনিয়ার মদ খাইলে তুই পাগল হয়ে যাস, মাতাল হয়ে যাস। মদ খাইয়া বউরে মা ডাকে, আসে না নাই? কি বলেন? বউরে কি ডাকে? মা ডাকে, মেয়েরে বোন ডাকে। তাইলে দুনিয়ার মদ হারাম, এর মধ্যে মাতালতাও আছে। কিন্তু আল্লাহ বলেন আখিরাতে জান্নাতে যে মদ দিব, আমি জান্নাতে মদরা হালাল করে দিব। আর ওই মদ খাইলে কোনোদিন মাতাল হইবা না, কোনোদিন পাগল হইবা না। মদ খাইয়া কোনোদিন মায়ের তুমি বউ বলবা না, বউরে কোনোদিন মা বলবা না, সন্তানের কোনোদিন তুমি বোন বলবা না। আমি আল্লাহ হালাল করে দিব ওই মদ তোমারে। আমি আল্লাহ শুধু গ্লাস দিয়ে আর বোতল দিয়া দিব না, আমি আল্লাহ জান্নাতে তোমারে মদের নদী বানায় দিব। তুমি দুনিয়ার জগতে একজন পর মহিলার দিকে তাকাইলে তোমার ভালো লাগে, একজন পর মহিলা দেখলে তোমার আরাম লাগে। চৌকের জিনাই তুমি করো, মনের শান্তি তুমি একজন পর মহিলাকে দেখা নেও। কিন্তু আল্লাহ বলেন এটা আমি আল্লাহ হারাম করলাম। এই গুনাহ যদি দুনিয়ায় তাইকে তুই করোস, ওই গুনার কারণে আমি আল্লাহ তোরে জাহান্নামে পাঠাবো। এই জাহান্নাম বড় কষ্টদায়ক জিনিস। বান্দা যদি তুই দুনিয়ার জগতে এই চৌকের হেফাজত করতে পারো, যদি তুই জিনা না করস, বেগানা একজন মহিলার দিকে ইচ্ছাকৃতভাবে যদি না তাকাস, বান্দা আমি আল্লাহ তাআলা নিষেধ করলাম। তুই মনে মনে ভাবলি আল্লাহ নিষেধ করলো, আমি ওই বেগানা মহিলার দিকে তাকাইব না। এই ধৈর্য ধারণ কইরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়ার কোনো মহিলা নয়, জান্নাতে এক একজন ইমানদারকে আমি আল্লাহ 70 জন করে হুর দেব।